الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعاشرهن بالمعروف فإن كرهتن فعسى أن تكرهوا شيئا ويجعل الله فيه خيرا كثيرا وقال النبي صلى الله عليه وسلم الجنة تحت قدم الأمهات অধ্যকার জামিয়া আরবি আশরাফুল মাদ্রাসা আজকের বার্ষিক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ও সুদক্ষ বিচারক মণ্ডলী ও আমার সামনে উপবিষ্ট বাংলার দুর্দান্ত এক জাক ইলপি প্রশিক্ষক ছাত্র ভাইরা সকলকে জানাবার অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। মাদ্রাসার পক্ষ থেকে যে বিষয়টি নির্ধারণ করে দেওয়া হয়েছে তা হলো ইসলামের নারী অধিকার ও বর্তমান সমাজে নারী। যদি আল্লাহ তাআলা তৌফিক দান করে তাহলে এই বিষয়ে কিঞ্চিত পরিমাণ আলোচনা করার প্রয়াস চালাবেন ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আজ থেকে প্রায় 1400 বছর পূর্বে যখন পৃথিবীতে নারীদের অধিকার মান সম্মান বলতে কিছু ছিল না, তাদেরকে মনে করা হতো এক অস্পষ্ট সৃষ্টি এবং পুরুষদের আত্মিক উন্নয়ন অন্তরায় স্বরূপ। এমনকি কন্যা সন্তান হওয়া মাত্রই তাকে জীবন্ত প্রতীত করা হতো। স্বামী ইচ্ছে করলে তার স্ত্রীকে বাজারে বা দিশে বিক্রি করে দিতে পারত। ঠিক এমন করুণ মুহূর্তে অধিকার বঞ্চিত নারী সমাজকে তাদের যথাযথ অধিকার নিশ্চিত করতে এ ধরার বুকে আগমন করলেন মানবতার মুক্তি দিশারি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি নারী জাতিকে লাঞ্ছনা বঞ্চনা ঘৃণা হাত থেকে রক্ষা করে শ্রেষ্ঠত্বের সর্বোচ্চে পৌঁছে দিয়ে ঘোষণা করেন আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাতি, জান্নাত মায়ের পদতলে। সাথে সাথে তাদের অধিকার নিশ্চিত করার সাথে সাথে বিশ্ববাসীর সামনে নারীদের অস্তিত্ব, গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরে ঐশীবাণী ওয়াশিরুহুন্না বিল মারুফ ফাইন কারিহতুমুনা ফাআসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলুল্লাহু ফী খায়রান কাসীরা। অর্থাৎ তোমরা নারীদের সাথে সৎভাবে জীবনযাপন করো। যদি তোমরা তাদেরকে অপছন্দ করো, হয়তোবা তোমরা এমন এক জিনিসকে অপছন্দ করছো যার মধ্যে আল্লাহ তাআলা প্রচুর কল্যাণ রেখেছেন। তাই তো দেখা যায় হিন্দু ধর্মে যেখানে স্বামী মৃত্যুবরণ করার সাথে সাথে স্ত্রীকে বেঁচে থাকার কোনো অধিকারই ছিল না, বরং সতীত্ব প্রমাণের জন্য স্বামীকে পুরানোর সাথে সাথে তাকেও একই চিতায় আগুনে আত্মহতি দিতে হতো। ইসলাম সেখানে শুধু তাদেরকে বেঁচে থাকার অধিকার দিয়ে ক্ষান্ত হয় নাই, বরং তাদেরকে সকল প্রকার অধিকার নিশ্চিত করার সাথে সাথে ঘোষণা করেন ওয়ালা হুন্নার রুবু মিম্মা তারাকতুম ইল্লা মিয়াকুল লাকুম ওয়ালাদ, অর্থাৎ স্ত্রীর জন্য 1/4 এক ভাগ যা তোমরা রেখে যাও যদি তোমার কোনো সন্তানাদি না থাকে। তাই তো দেখা যায় হিন্দু ধর্মে যেখানে নারীদেরকে পণ্যদ্রব্যের মতো মনে করা হয় এবং তাদেরকে অবৈধ বেচাকেনাকে বৈধ মনে করা হয় এবং বরের কাছ থেকে দাসত্ব গোলামের জন্য এক নির্দিষ্ট পরিমাণ অর্থ গ্রহণ করা হয়ে থাকে, ইসলাম নারীদের সাথে এমন অমানবিক আচরণ থেকে রক্ষা করে স্পষ্ট ভাষায় ঘোষণা করেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন, তারা তোমাদের পরিচ্ছদ, তোমরা তাদের পরিচ্ছদ। মোট কথা, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত এমন কোনো ক্ষেত্র বাকি নেই যেখানে ইসলাম তাদেরকে পরিপূর্ণ অধিকার নিশ্চয়তা করেনি। এর জন্য ব্রিটিশ লিখে ইনভেশন তো অকপটে স্বীকার করেন ইসলাম নারী অধিকার আইন পৃথিবীর ন্যায়সঙ্গত আইন। প্রিয় উপস্থিতি, ইতিহাস পর্যন্ত জানা যায় যে ইসলাম থেকে সরে গিয়ে নারীরা তাদের অধিকার আদায়ের জন্য 1872 সাল থেকে শুরু করে 1975 সাল পর্যন্ত দীর্ঘ 97 বছর পর্যন্ত বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে বিভিন্ন মিছিল বিভিন্ন সমাবেশ করেছিল, যার ফলে 1975 সালকে জাতীয় সংঘ 3010 নং সিদ্ধান্ত অনুযায়ী নারী দিবস হিসেবে ঘোষণা করা হয়। তারপর 1984 সালে 8 মার্চকে জাতীয় নারী দিবস হিসেবে ঘোষণা করে। প্রিয় উপস্থিতি, এই দীর্ঘ 150 বছরে তাদের সমাজ মিছিলের মাধ্যমে তাদের কোনো অধিকার তো দূরের কথা, বরং তাদের লাঞ্ছনা বঞ্চনা ঘৃণা ব্যতীত অন্য কিছু অর্জিত হয়েছে বলে মনে হয় না। তাই তো দেখা যায় আজ বিশ্বের উন্নত দেশগুলো, আমেরিকা যেখানে প্রতি মিনিটে 24 জন নারী ধর্ষণের শিকার হচ্ছে, কানাডার মতো আজ শিক্ষিত দেশও বিয়ের পূর্বে প্রায় 92% মানুষ যৌন সম্পর্কে লিপ্ত হচ্ছে। কিন্তু অন্য দেশের কথা আজ কি বলবো, আজ দুঃখের সাথে বলতে হয় আজ আমার সোনার বাংলাদেশও প্রতি মিনিটে প্রতি সেকেন্ডে নারীরা ধর্ষণের শিকার হচ্ছে।